আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অনার্স প্রথম বর্ষ মেজরের ক্ষেত্রে আমাদের চ্যাপ্টার 2 গ্যাসীয় অবস্থার একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমাদের গ্যাসের মাপনযোগ্য ধর্ম। গ্যাসের মাপনযোগ্য ধর্মের মধ্যে আমাদের কি কি রাশি আছে, কি কি রাশি এগুলো আমরা মাপি, ভর, আয়তন, তাপমাত্রা এবং এগুলোর ইন্টারচেঞ্জ কিভাবে এক একক থেকে আরেক এককে যাইবে, সেই ইন্টারচেঞ্জটা আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? যদি আমাদের চাপ এবং আয়তন এই দুইটা দিয়ে দেয় এবং বলে যদি ইন্টারচেঞ্জ করে প্যাসকেল, অ্যাটমসফিয়ার একক, লিটার একক, আরো কত কি, এই সকল মধ্যে যে একটা সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা একটু আজকে আলোচনা করেছি। ঠিক আছে? চাপের যেটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ারিক একক, সেটা কি? সেটা হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার, 1 এটিএম। এখন এইটা দিয়ে যদি আমরা মার্কারি মার্কারি এককে যাইতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? 760 মিলিমিটার মার্কারি। ক্লিয়ার কিনা? যদি আমরা এটা দিয়ে সেন্টিমিটারে যেতে চাই, তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার যাইতে হলে আমাদের 10 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে আর কি। ক্লিয়ার কিনা? পরবর্তীটা যদি আমরা টর এককে যেতে চাই, জাস্ট সেম 760 টর। যদি আমরা এটাকে প্যাসকেল একক, যেটা এসআই একক, সেটাতে যাইতে চাই, সেটা হচ্ছে 101 325 প্যাসকেল। আর এটাকে কিলো বেস করে যদি আমরা প্রকাশ করি, 101 325 কিলো, 101.325 কিলো প্যাসকেল, 1000 দ্বারা ভাগ আর কি। যদি যদি আমরা আয়তনের কোনো এককে যাইতে চাই, তাহলে আমরা জানি আয়তনের লিটার একক যেটা ব্যবহার করে, সেটা হচ্ছে 1 লিটার। 1 লিটার সমান সমান কত? 1000 মিলিলিটার। এই মিলিলিটারকে প্রকাশ করা হয় সিসি দ্বারা, সেটা হচ্ছে সিসি, সেন্টিমিটার কিউব। সেম জিনিস যদি আমরা এটা দিয়া ঘন মিটার কিউব, যেটাকে বলা হয় এম কিউব, সেই এককে যেতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? 1000 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে, তাহলে 10⁻³ এম কিউব। এটা হচ্ছে আমাদের সেই এককের কনভার্সেশন ঘোরানো, যে একটা অ্যাটমসফিয়ার দিয়ে যদি আমরা মিলিমিটারে যাই, মার্কারিতে যাই, যদি আমরা টরে যাই, যদি আমরা প্যাসকেলে যাই, যদি আমরা কিলো প্যাসকেলে যাই, কি কি করা লাগবে আর কি। আর যদি লিটার দিয়ে আমরা মিলিলিটারে যাই, সেন্টিমিটারে যাই এবং ঘনমিটার কিউব মানে ঘনমিটার কিউবে যাই, তাহলে আমাদের কি করা লাগবে? এই সকল কাজবাজ করা লাগবে আর কি। এটা আমাদের বেসিক। ক্লিয়ার? তাহলে পরবর্তী যে সূত্র, আমরা সেই সূত্রটা নিয়ে একটু আজকে অল্প একটু আলোচনা করে দেবো। সেটা কি? সেটা হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে আমাদের বয়লের সূত্র। ঠিক আছে? বয়লের সূত্র। তাহলে বয়লের সূত্রটা কি, সেটা আমাদের একটু লেখা লাগবে, সেটা একটু লিখে নিই। এগুলো আসে আমাদের সাথে, বয়লের সূত্র কাকে বলে। তাহলে বয়লের সূত্রের প্রাথমিক কন্ডিশনটা হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা, নির্দিষ্ট ভর, দুটোই নির্দিষ্ট থাকতে হবে। তাহলে আমরা একটু লিখি নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোন নির্দিষ্ট তাপমাত্রা নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আমরা যদি কি করি, চাপ চাপ কোন নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ, তার উপর চাপ না, আমরা একটু আয়তন লিখি। আয়তন উল্টাভাবে লেখা যায়, আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ঠিক কিনা? এই আমাদের সেই সূত্র। যদি এটা আসে এভাবে লিখে দিলে আমাদের নাম্বার দিয়ে দেবে আর কি। তাহলে আমরা এই যে সেই আয়তনকে প্রকাশ করা বি দ্বারা, বলছি কি আমাদের ব্যস্তানুপাত যদি হয়, তাহলে আমাদের 1/p। তো যদি আমরা এই সমানুপাতিকটাকে সরাই, তাহলে আমাদের আসবে কি, এটা কে আসবে? ধ্রুবকে কে আলফা যা যা কিছু দ্বারা সূচিত করতে মনে চায় সূচিত করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে পিবি বা পিপি, এটাকে বলি আমরা, পিটাকে আগেই লিখি সূত্র অনুযায়ী, পিপি ইকুয়াল টু কে। তাহলে এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এটা হচ্ছে আমাদের একটা স্টেটের জন্য। যদি একাধিক স্টেট থাকে, তাহলে আমাদের আসবে কি, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যদি n সংখ্যক স্টেট থাকে, তাহলে আমাদের আসবে কি,
পি এন ভি এন। ক্লিয়ার? এটাই আমাদের সেই বয়লের সূত্র। তাহলে আমাদের বয়লের সূত্রের মেইন ফর্মুলা কি? এই যে P1 V1 P2 V2। এটার গ্রাফ সম্বন্ধে একটু আলোচনা করে দেওয়া দরকার। গ্রাফ সম্বন্ধে তোমাদের একটু ধারণা থাকা দরকার, গ্রাফটা কিরকম আসবে আর কি। দেখো এটা হচ্ছে একটা ইনভার্স, অর্থাৎ দুইটার গুণফল। যদি এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কি আসে, কে বা অন্য কিছু সামথিং একটা ধ্রুবক, তাহলে তার গ্রাফটা হয় আর কি। যদি আমরা এক্স অক্ষ বরাবর পি কে রাখি, ওয়াই অক্ষ বরাবর ভি কে রাখি, উল্টাটাও করা যেতে পারে, তাহলে সেটার গ্রাফটাই অধিবৃত্তাকার টাইপের একটা গ্রাফ, কারণ এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ক্লিয়ার কিনা? এটাকে বলা হয় আইসোথার্মাল বা সমতাপীয় সমীকরণ বলা হয় এটাকে। সমতলের রেখা সমীকরণ কি রেখা বলা হয় এটাকে। এটা হচ্ছে আমাদের একটা গ্রাফ নাম্বার 2 তে যদি আমরা যাই, তাহলে আমাদের আসবে কি? গ্রাফ নাম্বার 2 তে যদি আসি, তাহলে আমাদের আসবে কি? আমরা জানি পিবি ইজ ইকুয়াল টু কি কে। এখন আমরা চাইতেছি কি জাস্ট একটা ইনভার্স রূপে প্রকাশ করতে। এক্স অক্ষ বরাবর আমাদের ভি সেম থাকবে, ওয়াই অক্ষ বরাবর আমরা কি রাখবো? এই যে 1/p। ক্লিয়ার কিনা? তাহলে ভি কে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? ওয়াই অক্ষ বরাবর ভি দ্বারা। কে তো কে, ঠিক আছে? কে মানে এটাকে আমরা ঢাল হিসেবে এম হিসেবে এটাকে তুলনা করতে পারি আর কি। আর এই যে টোটাল টুকুকে আমরা ধরলাম কি এক্স, তাহলে এই যে সমীকরণটা y ইকুয়াল টু mx, সেটা কি মূলবিন্দুগামী সরলরেখা না? মূলবিন্দুগামী সরলরেখা না? তাহলে আমাদের গ্রাফটা আসবে কি? এই যে আমাদের y অক্ষ বরাবর v, x অক্ষ বরাবর 1/p, তাহলে গ্রাফটা আসবে কি? মূলবিন্দুগামী সরলরেখা। ক্লিয়ার কি? এর আরেকটা হচ্ছে লগ দিয়ে একটা গ্রাফ আসে আর কি, সেটা একটু দেখাই দিই। লগ দিয়ে যে গ্রাফটা আসে সেটা একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের PV ইজ ইকুয়াল টু কে। ঠিক আছে? দুই পাশে যদি আমরা লগ নিই, তাহলে আসবে কি? লগ পি PV ইজ ইকুয়াল টু লগ কে। এটাকে আমরা নতুন ধ্রুবক হিসেবে সূচিত করলাম কে প্রাইম। ক্লিয়ার কি? এখন লগের সূত্র সেই গুণের ক্ষেত্রে আমাদের কি আসে? লগ যোগ হয়ে যাবে, লগ পি লগ ভি ইজ ইকুয়াল টু আমাদের এই যে সেই কে প্রাইম। ক্লিয়ার কি? ঠিক আছে? এখন আমাদের বলে দেওয়া হচ্ছে যে আমাদের এক্স অক্ষ বরাবর এটা নাও লাগবে, ওয়াই অক্ষ বরাবর এটা নাও লাগবে, এবং হ্যাঁ এটা নাও লাগবে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর যদি আমরা এটাকে রাখি লগ পি কে, এই যে লগ পি কে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর, এটা আমাদের ওয়াই, আর কে তো এখানে আসি, সেটাকে আমরা প্রকাশ করলাম কি দ্বারা? কে তো এম দ্বারা, কারণ এটা ঢাল নির্দেশ করে। আর এই যে সেই লগ ভি, তাহলে লগ ভিটা আমাদের আছে কি? মাইনাস হিসেবে। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এম মাইনাস এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এম মাইনাস এক্স, অর্থাৎ মাইনাস এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স। এটা ধ্রুবক, এটা তো আমাদের সেই এম এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এম এক্স, এটা তো আমাদের সেই সি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর একটা সমীকরণ। তাহলে এই সিটা আমরা একটু দেখে নিই, এটা হচ্ছে আমাদের সেই সি কে প্রাইম। ক্লিয়ার? তাহলে এই সি বরাবর আমাদের লেখা শেষ, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা যদি এটাকে সূচিত করি লগ পি হিসেবে, লগ পি, এবং এই পাশে আমাদের আছে কি? লগ ভি। তাহলে আমাদের সি কে সূচিত করা শেষ, এই যে এতটুকু। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর আছে কি? মাইনাস হিসেবে। তাহলে আমরা জাস্ট গ্রাফটাকে এনসি টেনে দেব। তাহলে এই গ্রাফটা আসবে কি? এরকম। ক্লিয়ার? তাহলে আমাদের বয়লের সূত্রে যত কথাবার্তা ছিল, যত গ্রাফ ছিল, যত কনফিউশন ছিল, আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পরে সবকিছু ক্লিয়ার হয়ে গেছে।